4 বছরের একটি শিশু খেলতে খেলতে হঠাৎ খেয়ে ফেলল ভয়ঙ্কর বিষাক্ত ওষুধের বড়ি। চারদিকে হাহাকার পড়ে গেল। এবার বাঁচানো অসম্ভব। কিন্তু আশ্চর্যের বিষয়, যে ঘটনা ঘটল তার পরে তা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। শুধু তাই নয়, শিশু বয়স থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে দেখা গিয়েছিল এক অসাধারণ বৈশিষ্ট্য। তিনি শুধু বাহিরটা দেখতে চাইতেন না, সবকিছুর ভিতরের রহস্য জানতে চাইতেন। আজকের এই ভিডিওতে জানব শিশু অনুকূলচন্দ্রের দুরন্ত শৈশব, তার অদ্ভুত অনুসন্ধিৎসা এবং এক অলৌকিক ঘটনার কথা যা আজও ভক্তদের বিস্মিত করে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের ঘটনাটি আপনার ভাবনাকেও বদলে দিতে পারে। চলুন শুরু করা যাক শ্রী শ্রী ঠাকুরের ছোটবেলার এই অবাক করা কাহিনী। শ্রী অনুকূলচন্দ্র বয়সের শিশু হলেও বিশ্ব রহস্যের সবকিছু জানা ও বুঝার দিকে তার ভীষণ ঝোঁক। ছোট ছোট লঙ্কা ও বেগুন চারা উপড়ে ফেলেন। ও কি হচ্ছে? উত্তর দেন, বারে দেখব না, তলায় কি আছে? বাহিরটা তো দেখছি, ভিতরটা দেখব না। ডাল তো দেখতে পাচ্ছি, মূলটা দেখব না। সব ব্যাপারেই যেন মূল কারণে যেতে চান। কথা ফুটতেই জিজ্ঞাসা আর জানার প্রচেষ্টা। এটা কি? ওটা দিয়ে কি হয়? কেন হয়? প্রশ্নের পর প্রশ্ন করে উত্ত্যক্ত করে তোলেন বাড়ির লোকেদের। হিমায়তপুর তখন বন জঙ্গলে ভরা। একটা গাছ দেখলে জিজ্ঞাসা করেন, ওটা কি গাছ? কেমন করে হল? ওর ফুল হয়, তার বিচি হয়, তা দিয়ে কি করে? যা তা একটা উত্তর দিলেও নিষ্কৃতি নাই। সঠিক বুঝিয়ে দিতে হবে। যতক্ষণ না বুঝবেন ততক্ষণ ছাড়বেন না। একেবারে নাছোড়বান্দা। শুধু নিজে বুঝলেই হবে না, অপরকেও বুঝিয়ে দেওয়া চাই। শিশু অনুকূলচন্দ্র হাতে একখানা লাঠি নিয়ে পাড়া বেড়াতে যান। লোকে গাড়োয়ান, গাড়োয়ান অর্থে ড্রাইভার বা চালক। শ্রী অনুকূলচন্দ্র খুবই দুরন্ত ছিলেন, কিন্তু দুর্দান্ত ছিলেন না। খুবই চঞ্চল ছিলেন, কিন্তু চপল ছিলেন না। চলনের ভেতর একটা পরাক্রমের জেল্লা ফুটে উঠত। প্রতিবেশী এক কবরেজ মশায় কতকগুলি বিষাক্ত ওষুধের বড়ি প্রস্তুত করে থালায় করে রৌদ্রে শুকাতে দিয়েছেন এবং কিছু দূরে বসে তা পাহারা দিচ্ছেন। হঠাৎ কোন কারণে একটু অন্যমনস্ক হওয়ার ফাঁকে 4 বৎসরের শিশু অনুকূলচন্দ্র কোথেকে ছুটে এসে সেই বিষাক্ত ওষুধের বড়িগুলি টপাটপ গলাধক্করণ করে ছুটে চলে গেলেন। লক্ষ্য পড়তেই কবরেজ মশায় হন্তদন্ত হয়ে ছুটে এলেন। দেখি দেখি, সর্বনাশ, এ যে অনেকগুলো খেয়ে ফেলেছে। হায় হায়, এখন উপায়? মাত্রা একটু বেশি হলেই মুশকিল। এতটুকু শিশু এতগুলো বড়ি খেয়ে ফেললে এখন বাঁচাই কি করে? কবরেজ মশায় ব্যাকুল হয়ে পড়লেন। যদি এই শিশুর জীবনহানি হয়, তাহলে যে তাকে ব্রহ্মবধের পাতক হতে হবে। হায় হায়, এখন আমি কি করি? কিছুক্ষণ চিন্তা করে তিনি ছুটে গেলেন চক্রবর্তী বাড়ি। মনোমোহিনী দেবীকে ডেকে বললেন, মাগো, তোমার ছেলে কোথায়? জননী দেবী বললেন, কেন, কি হলো? কবরেজ মশায় বললেন, মা, বড় বিপদ। কতগুলি বিষাক্ত ঔষধের বড়ি রৌদ্রে দিয়েছিলাম। তোমার ছেলে তার থেকে অনেকগুলো খেয়ে ফেলেছে। ওর যদি কোনো ক্ষতি হয়? কি ঝামেলাই করে ছেলেটা, বলেই জননী দেবী ছেলের সন্ধানে ছুটলেন। কবরেজ মশাইও তার অনুগমন করলেন। কিছুদূর গিয়েই দেখেন অনুকূলচন্দ্র বন্ধুদের সঙ্গে খেলা করছেন। মাকে দেখেই ছুটে এলেন তার কাছে। জননী দেবী বললেন, বাবা, ভালো আছিস তো? তুই নাকি ওর বিষাক্ত ঔষধের বড়িগুলো খেয়েছিস? কোনো অসুবিধা হচ্ছে না তো? শ্রী অনুকূলচন্দ্র বললেন, না। কবরেজ মশায় অনেকটা আশ্বস্ত হলেন। অনেকক্ষণ হয়ে গেছে, বিষের ক্রিয়া হলে তো এতক্ষণে নিশ্চয় হতো। যাক, ভগবান রক্ষা করেছেন, আর ভয় নাই। জননী দেবী ছেলের হাত ধরে বাড়িতে আনতে আনতে বললেন, তোর জন্য দেখছি আমার এতটুকু স্বস্তি নাই। তারপর তিনি মনে মনে হুজুর মহারাজকে স্মরণ করে করজোড়ে প্রার্থনা করতে লাগলেন, বাবা, তুমি ছাড়া আর কেউ নাই। তুমি আমার একমাত্র ভরসা। ছেলেটা যে কখন কি করে
তুমি ওকে সর্ববিপদ থেকে রক্ষা করো গুরুদেব। সেই তীব্র বিষাক্ত ঔষধের বড়িগুলি খেয়ে শ্রী অনুকূলচন্দ্রের কিছুই হল না। শিশু বয়স থেকেই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের মধ্যে ছিল অসীম জানার আগ্রহ, গভীর অনুসন্ধান আর এক অলৌকিক সত্তার প্রকাশ। যেখানে সাধারণ মানুষ ভয় পায়, সেখানেও তিনি ছিলেন নির্ভীক ও স্বাভাবিক। এই ঘটনাগুলো শুধু গল্প নয়, এগুলো আমাদের ভাবতে শেখায় মানুষের জীবনে ঈশ্বরীয় কৃপা ও মহাপুরুষদের আবির্ভাব কতটা গভীর হতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সৎসঙ্গের এই পথ চলায় যুক্ত থাকুন। কমেন্টে লিখুন শ্রী শ্রী ঠাকুরের কোনো লীলা কথা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করে। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।